হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি সিম্পল সোয়া কারি। তো চলো আমার সাথে থাকবো, রেসিপিটা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি সোয়াবিনের কারি। তো দেখো, এখানে আমি নিউট্রিলা সোয়াবিন ভালো করে ধুয়ে সেদ্ধ করে রেখেছি, আর এখানে কেটে নিয়েছি আমি আলুকে টুকরো করে কেটে রেখেছি, আর পেঁয়াজ কুচি রয়েছে, আর রয়েছে টমেটো কাটা, আর এখানে রয়েছে আদা রসুন লঙ্কা জিরা পেস্ট, আর গরম মশলা পেস্ট, আর নুন হলুদ। এবার কড়াইতে তেল গরম বসিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে ফোড়নে। জিরেটা হালকা ভাজা হতেই অ্যাড করে দিচ্ছি আমি কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়ে মোটামুটি আমি এটাকে 2 মিনিট ভেজে নিচ্ছি। তো দেখো, আলুর টুকরোগুলো কিন্তু ভাজা আমার হয়ে এসছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে মোটামুটি এটাকে 2 মিনিট ভেজে নিচ্ছি। তো দেখো, পেঁয়াজটাও কিন্তু আলুর সাথে আমার ভাজা হয়ে গেছে। এবার মশলা পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে মোটামুটি এটাকে 2 মিনিট কষিয়ে নিচ্ছি আমি। তো দেখো, 2 মিনিট কষানোর পর কিন্তু ফিরে এলাম। মশলাটা প্রায় আমার কষানো হয়ে এসছে। এবার সেদ্ধ করে রাখা সোয়াবিনের বড়িগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি নিউট্রিলা সোয়াবিন ইউজ করেছি। দিয়ে মোটামুটি এটাকে 5 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। তো 5 মিনিট কষানো আমার কিন্তু হয়ে এসছে। দেখো, মশলাটা নিচে লেগে ধরছে কীরকম। এবার অ্যাড করে দিচ্ছি আমি জল। দিয়ে মোটামুটি চুলের সাথে সোয়াবিন আর আলুটাকে আর মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এবার লিড চাপা দিয়ে মোটামুটি 5 মিনিট ওয়েট করছি, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। তো 5 মিনিট পর ফিরে এলাম। দেখো, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তো তৈরি হয়ে গেল আমার সোয়াবিনের কারি। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে।